ওইটা বিকাশে পাঠাস না, তুই ওটা আমাকে সরাসরি দিয়ে যা। সামনে বিপদ, বাঁচতে চাইলে পালান। তুই কি বলিস? আচ্ছা ঠিক আছে। ওই ওখানে দাঁড়ালে কেন? আসো তাড়াতাড়ি। আরে তেমন কিছু না, পায়ে একটু হুচট লেগেছে, চলো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই দেখতে হবে না। সামনে যাবেন না? কিছু দিলে খাবেন না? হায় আল্লাহ, এইসব আমার সাথে কি হচ্ছে? এখন আমি কি করি? এই তুমি বারবার পিছনে তাকাচ্ছ, কি হয়েছে আরে তোমার? পা ব্যথা করতেছে, চলো। আচ্ছা। তেমন কিছু না। সামনে বিপদ আছে, সাবধান হন, সময় আছে। তা তো অবশ্যই। এই হ্যাঁ। শোনো না, আজকে না আমার ঘুরতে যেতে একদম ইচ্ছে করছে না, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। আজকে আমরা না যাই ঘুরতে? তুমি এসব কি বলছো? এত দূর রাস্তা আসার পর এসব বললে হবে? বলো। প্লিজ বিশ্বাস করো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারি। চলো না আরে প্লিজ। বাবা, আমি কত প্ল্যান করে আছি আজকে তোমাকে ঝালমুড়ি মা খাবো, ওখানকার ঝালমুড়ি অনেক টেস্ট। চলো আসো। আরে নুপুর, জানো আমি খুব ভাগ্যবান যে তোমার মতো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। এ মামা, আর কতক্ষণ, তাড়াতাড়ি দাও। জানো এখানকার ঝালমুড়ি না অনেক টেস্ট, এই জন্য আমি তোমাকে এনেছি। এই নাও, এনেছে, খাও খাও। শোনো না, আমার না গলাটা একটু শুকিয়ে আসছে, আমি একটু ভিতর থেকে পানি খেয়ে আসি। কি বলো? আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আচ্ছা ঠিক আছে, যাও। এই যে ভাই, শোনো, তুমি আমাকে ওটা কেন বললে যে ঝালমুড়ি খাবেন না? কি হয়েছে? ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনার খাবারের সাথে বিষ মিশাই দিতে বলছে, আমি বাধ্য হয়ে কাজটা করছি। প্লিজ আপনি ওই খাবারটা খাবেন না। ম্যাডাম, আপনি বাঁচতে চাইলে এখান থেকে পালান। কিন্তু আমি কিভাবে পালাবো এখান থেকে? আমার তো সব দিক রাস্তা বন্ধ, বুঝতে পারছি না। আচ্ছা যেভাবেই হোক, আমার নিজেরই এর একটা বিহিত করতে হবে। আমি আসছি। কি ব্যাপার, এতক্ষণ আসতেছে না? এই নুপুর, কই তুমি? এতক্ষণ লাগে? এই তো। এই নাও, খাও 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 খাও। দেখো, ওইটা অনেক সুন্দর, তাই না? কি? হ্যাঁ আসলে প্রকৃতিটা অনেক সুন্দর আজকে। আচ্ছা ঠিক আছে, না, খাও। আমি খাচ্ছি। খুব সুন্দর তাই না? আমি তোমাকে বলেছিলাম যে এখানকার মুড়ি মাখা খুব সুন্দর, আমি মাঝে মাঝে আসি এখানে খাওয়ার জন্য। আসলাম, আমার আমার এমন কেন লাগছে? যাক, কাজ খতম। এতদিনে আমি আমার বোনের প্রতিশোধ নিতে পেরেছি, আমার বোনের প্রতিশোধ। কি ব্যাপার, তুমি মরনি? না, আমি মরিনি। শোনো, তোমার সাথে এখানে আসার আগে অনেকেই আমাকে সতর্ক বার্তা দিয়েছিল, কিন্তু তারপরে আমার কিছু করার ছিল না। এইখান মধ্যে এসেও আমার শেষ রক্ষা হয়নি। তুমি আমার ঝালমুড়িতে বিষ মিশিয়ে দিয়েছো, কিন্তু কেন করলে এমনটা বলো? আর তুমি বলছিলে না তোমার বোনের প্রতিশোধ নিতে পেরেছো? আমি কি করেছি তোমার বোনের সাথে বলো? আমি তো তোমার বোনকে দেখেইনি। আমি ঝালমুড়িতে বিষ দিয়েছিলাম, হ্যাঁ সঠিক, কিন্তু কেন দিয়েছিলাম তোমাকে আজ আমি সব বলবো। যখন তুমি সবকিছু জেনেই গেছো, এখন তোমার কাছে লুকানোর কিছু নেই, আমি তোমাকে সব বলছি। তাহলে শোনো, আমার বোন তোমার ভাইয়ের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কি বলছো তুমি এসব? কিন্তু আমার ভাইয়ের জন্য তোমার বোন কেন আত্মহত্যা করবে? আমাকে প্লিজ তুমি সবকিছু ক্লিয়ার করে বলো। আমার বোন তোমার ভাইকে অনেক ভালোবাসতো, তাদের দুজনের মধ্যে 2 বছরের সম্পর্ক ছিল। আমার বোন মন থেকে ভালোবাসলেও তোমার ভাই কখনোই আমার বোনকে মন থেকে ভালোবাসতো না। আমার বোনের বিশ্বাস ভালোবাসাকে পুঁজি করে দিনের পর দিন তোমার ভাই আমার বোনকে ধোঁকা দেয়। একদিন আমার বোনকে তোমার ভাই তোমাদের বাসায় ডাকে, সেখানে আমার বোন সরল বিশ্বাসে যায়। যাওয়ার পর তার সাথে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়, কিন্তু পরবর্তীতে তোমার ভাই সবকিছু অস্বীকার করে আমার বোনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই রাগে ক্ষোভে অভিমানে আমার বোন দুনিয়া থেকে চলে যায়। আমার বোন কে ছিল তুমি জানো? আমার মা হারা বাবা হারা একমাত্র বোন ছিল, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। আমার অনেক স্বপ্ন ছিল আমি আমার বোনকে একজন জজ বানাবো, কিন্তু তোমার ভাইয়ের জন্য আমার বোনের সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। এখন আমাকে কেউ ডাকে না ভাই বলে, আমি বাসায় গেলে কেউ আমাকে বলে না ভাই তুমি খাবার খাও, কেউ আমার জন্য রান্না করে খাওয়ায় না। তোমার ভাই আমার সব কিছু শেষ করে দিয়েছে, আমার ভালোবাসার বোনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাই আজকে আমি প্ল্যান করে তোমাকে এনেছি।
আমার বোনের প্রতিশোধ দেওয়ার জন্য। হ্যাঁ আশরাফ, আমি তোমার সব কথাই শুনলাম। আমার ভাবতেও ঘেন্না লাগছে যে ভাইকে আমি বাবার চোখে দেখি, যে ভাইকে আমি আমার সারা দুনিয়া মনে করি, সেই ভাই কিনা তার বোনের মতো অন্য আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারলো। তার কি বুকটা একবারও কেঁপে ওঠেনি? ভালোবাসা নিয়ে যারা বিশ্বাসঘাতকতা করে, আর যাই হোক, তারা কোনো বোনের ভাই হওয়ার যোগ্যতা থাকে না, তারা কারো ভাই হতে পারে না। কিন্তু আমাকে একটা কথা বলো, আমার ভাই যেটা করেছে সেটা আমার ভাইয়ের ভুল, আমার ভাইয়ের ব্যর্থতা। জানি না কেন আমার ভাই তোমার বোনের সাথে এমনটা করেছে, কিন্তু আমার তো এতে কোনো দোষ নেই বলো। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো বিয়ে করেছো, কিন্তু আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি আশরাফ। তুমি যদি আমাকে মেরে ফেলো, তুমি কি পাবে তোমার বোনকে ফিরে পাবে বলো? পাবে না। তাহলে তুমি আমাকে কেন আমার ভাইয়ের শাস্তি দিচ্ছ বলো? আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু কি করবো বলো, আমি তো আমার বোনকে ভালোবাসি। আমার বোন যখন প্রতিদিন স্বপ্নে আমাকে বলে ভাইয়া তুমি আমার প্রতিশোধ দিবে না, তখন আমি ঘুমাতে পারি না। আমার মাথা মাথা যেন কেমন কেমন করে। দুপুর একটাবার তুমি অনুমান করে দেখো তো, আমার জায়গায় যদি তুমি থাকতে তোমার মনের অবস্থা কি হতো? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করতো, তাহলে তুমি কিভাবে মেনে নিতে বলো? আশরাফ, আমি সবই বুঝতে পারছি। তোমার যদি আমাকে মেরে আমার বোনের আত্মা যদি শান্তি পায়, হ্যাঁ, আমি এই দুনিয়া থেকে চলে যাব, এই বিষ মাখা মরি আমি খাবো। তুমি খেও না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতে আমি অনেক খুশি। আমি তো আমার বোনকে ফেরত পাবো না, তবে আমি চাইবো তোমার ভাইয়ের কঠিন শাস্তি হোক, যেন ভবিষ্যতে এমন কেউ কাজ না করতে পারে, এমন কেউ সাহস না পায়। বলো তুমি তোমার ভাইয়ের শাস্তি দিবে বলো? হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে আমার ভাইকে আমার এই ভাইয়ের অপরাধের শাস্তি দেব। আরে তোমার বোন মানে তো আমারও বোন হতে পারে, সে আমার ভাই। আমার ভাই বলে আমি বোন হয়ে তার অন্যায়ের প্রতিবাদ না করে কিছুতেই থাকবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ভাই যে ভুলটা করেছে তার যোগ্য শাস্তি তাকে পেতেই হবে। হ্যাঁ নূপুর, এই যে দেখো আমার কলেজেটা, এখানে আমার বোনের স্থান ছিল। জানো নূপুর, আমার মা বাবা ছোটবেলায় মারা যায়, আমি কোলে পিঠে করে আমার বোনকে মানুষ করেছি। আমার অনেক স্বপ্ন ছিল আমার বোনকে নিয়ে, কিন্তু এভাবে স্বপ্নটা নষ্ট হবে আমি কল্পনা করতে পারিনি, আমি কল্পনা করতে পারিনি। তুমি প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত হও। চলো আমরা বাসায় যাই, আর বাসায় গিয়ে আজকেই আমি আমার ভাইকে কল করে আমার বাসায় ডাকবো, তারপরে যা হবে তোমার সামনে হবে সবটা। চলো চলো।